হালকা নেশা ঘরে উত্তেজনায় ভরপুর দুই বান্ধবী চীনের এক পরিত্যক্ত 1000 মিটার উঁচু টাওয়ারে উঠতে শুরু করলো। তারা জানতোই না নিচে আগে থেকে কত মানুষ মৃত্যুবরণ করেছে। এই টাওয়ারটি বহুদিন ধরে বন্ধ, ধাতব যন্ত্রাংশগুলো প্রায় ভঙ্গুর। এক একটা ধাপ মানে যেন মৃত্যুর আরো কাছাকাছি এগিয়ে যাওয়া। এক বান্ধবী ভয় পেলেও আরেকজনকে থামাতে না পারে নিজেকে শক্ত করে সাহস করে উপরে উঠতে থাকে। কিন্তু তার বান্ধবী এই প্রজেক্টের জন্য ইচ্ছে করেই মুইটা ঝুঁকিয়ে বিপদ সৃষ্টি করে। 3 ঘন্টা পরে তার টাওয়ারে চূড়া পৌঁছায়। তখন শরীর একেবারে দুর্বল, রক্ত যেন ফুটছে। ছবি তুলে টিকটক করে। এই সময় সাহসী বান্ধবী চমকে দেওয়ার মতো কিছু করতে চায় এবং চাপ দিয়ে অন্য বান্ধবীকেও সেটা করতে বলে। নিরুপায় হয়ে সে রাজি হয়। কিন্তু হঠাৎ রশির সাপোর্ট লুজ হয়ে মইটা ভেঙে পড়ে। এক বান্ধবী কোনোভাবে নিরাপত্তার রশি ধরে বেঁচে যায়, অন্যজনকে চেষ্টা করে টান দিয়ে তাকে উপরে তোলার। তারা হেসে উঠে, তারপর ভয় পেয়ে যায়, কারণ নিচে নামার কোনো উপায় নেই। মোবাইল তুলে সাহায্য চাইতে চায়, কিন্তু কোনো সিগন্যাল নাই। তখন সাহসী বান্ধবী এক আইডিয়া দেয়, মোবাইলটিকে রশিতে বেঁধে নিচে নামায় যাতে কিছু সিগন্যাল পাওয়া যায়। পরিকল্পনা সফল হয়। তারপরে সেই বান্ধবী শেষে বেঁচে থাকা ছোট্ট মুইটে ঝুঁকি নিয়ে উপরে উঠে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। একসময় অন্য বান্ধবী মোবাইলটাকে জুতার ভেতরে রেখে ভেতরে কাপড়ের টুকরো গুছে নিচে ফেলে দেয়। অনেক চেষ্টা করে সিগন্যাল আসে না। সম্ভবত মোবাইল ভেঙে গেছে। তারা দেখে নিচে ফেলে আসা ব্যক্তি পানি আছে। সাহসী বান্ধবী নিজেই নিচে নামার দায়িত্ব নেয়। রশি একটা লোহার খুঁটিতে বেঁধে নিচে নামে। শেষ প্রান্তে পৌঁছেও ব্যাগটা ধরতে পারে না। সে রশি কেটে ঝাঁপ দিয়ে একটা ধাতব প্লেটে পড়ে পানি পায়, খায়, আবার উপরে ওঠার পরিকল্পনা করে। সেলফি স্টিকের সাহায্যে ব্যাগটা রশিতে ঝুলিয়ে উপরে তোলার চেষ্টা করে। একাধিকবার চেষ্টার পর সে সফল হয়। তারপর সাহস করে ঝাঁপিয়ে পড়ে রশি ধরে। দুর্বল বান্ধবীর সাহায্যে সে উপরে উঠতে পারে। কিন্তু এই সময় ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়, যে বান্ধবীকে এতক্ষণ সে বাঁচানোর চেষ্টা করছিল সে অনেক আগেই মারা গেছে। তার দেখা ছবি ছিল বিভ্রম। মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু ধীরে ধীরে বাস্তবতা মেনে নেয়। একদিন সে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, হঠাৎ আকাশ থেকে একটি শকুন নেমে আসে। সে আতঙ্কে সেটিকে মেরে ফেলে খেয়ে নেয়, নিজেকে বাঁচানোর জন্য। নতুন শক্তি নিয়ে সে নিজেকে নিরাপত্তার রশিতে জড়িয়ে ছোট মুইয়ের কাছে যায়। সেখান থেকে ধীরে ধীরে নিচে নামতে থাকে। শেষে সে বান্ধবীর মৃতদেহের পাশে গিয়ে পড়ে। মেয়েটি তখন মোবাইল দিয়ে একটি SOS মেসেজ টাইপ করে সেটা মৃতদেহের বান্ধবীর জুতোর ভেতর ঢুকিয়ে পেটের ওপর রেখে নিচে ঢেলে দেয়। আশ্চর্যজনকভাবে সেটা সফল হয়। রাত নামলে পুলিশ সিগন্যাল পেয়ে এসে তাকে উদ্ধার করে। এই গোটা অভিজ্ঞতা ছিল সত্যিকারের অর্থে মৃত্যুর কিনারে দাঁড়িয়ে বেঁচে ফিরে আসা।